আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজ্যটি দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তার কাছ থেকে রাজ্য তো কেড়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইজ্জত দান করি কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতি করি কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে আমি আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি ইচ্ছা করি কোটি কোটি টাকার মালিককে আমি আল্লাহ পথের ভিখারি বানাইয়া দিতে পারি, আর পথের ভিখারিকে আমি কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিতে পারি। সম্মানিত উপস্থিতি, এক লোক টাকা পয়সা তার কোনো অভাব নাই, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। স্বামী স্ত্রী দুইজন মিলে খাবারের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে। তারা বোনা গোশত রুটির ব্যবস্থা করেছে। তখন জানালার ফাঁক দিয়ে একজন ভিক্ষুক এসে জানালার ফাঁক দিয়ে হাত মেরে বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দিন। এ বাড়ির মালিক, আমি 3 দিন যাবত কোনো কিছুই খাইনি, দয়া করে মেহেরবানি করে আল্লাহর নামে আমাকে কিছু খাইতে দিন। বাড়ির মালিক রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ভিক্ষুকের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে ভিক্ষুক, তুই দূর হয়ে যা, এখন আমাদের খাবারের সময় হয়ে গেছে। এখন আমরা বোনা গোশত রুটির প্লেট নিয়ে খাবারের জন্য প্রস্তুত হয়েছি, আর আমাদের ভালো খাবারের গান, আমাদের ভালো খাবার তুই দেখেছিস, যার কারণে তুই খাবারের জন্য আবেদন করেছিস। এই ভিক্ষুক, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, আমার আঙ্গিনায় আর কোনোদিন আসবে না। এমন ভাবে যখন ভিক্ষুককে গালি দেওয়া শুরু করলো, ভিক্ষুক গালি শুনে ভিক্ষুক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মালিকের উপর, ওই ধনী ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। ভিক্ষুক চলে যাইতেছে এবং ভিক্ষুক মনের দুঃখে, মনের কষ্টে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর।
তুমি মনের খবর জানো, তুমি অন্তরের খবর জানো, তুমি অদৃশ্যের খবর জানো। আল্লাহ তুমি তো সব কিছুই জানো। হে আল্লাহ, তুমি তো আমাকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছ। হে আল্লাহ, তুমি তো আমাকে গরীব বানিয়ে সৃষ্টি করেছ। হে আল্লাহ, তুমি তো আমাকে ভিক্ষুক বানিয়ে সৃষ্টি করেছ। হে আল্লাহ, আমি তো ভিখারি হতে চাই না। আল্লাহ, তুমি তো আমাকে শারীরিক শক্তি দিতে পারতে। আল্লাহ, আমার শারীরিক শক্তিও নাই। আল্লাহ, আমার আর্থিক শক্তিও নাই। আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমার উপর তুমি রহম করো। আল্লাহ, আজকে যদি আমি আর্থিক অবস্থা আমার ভালো হতো, আমার টাকা পয়সা থাকতো, তাহলে আজকে আমি ওই গরিব বাড়িতে গিয়ে আমার ভিক্ষা করা লাগতো না। আল্লাহ, ওই গরিব ব্যক্তির কঠোর কথা আমার শুনতে হতো না। এইভাবে যখন ভিক্ষুক আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুকের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইজ্জত দান করি কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতি করি কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ভিখারি যুবককে, এই দিন ভিখারি লোককে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়ে দিলেন। অল্প কিছু দিনের মধ্যেই এই ভিখারি ব্যক্তি কোটি কোটি টাকার মালিকে পরিণত হয়ে গেলেন। আর পূর্বের গরিব ব্যক্তি যিনি ভিখারিকে তাড়িয়ে দিয়েছিলেন, অল্প কিছু দিনের মধ্যেই আর টাকা পয়সা ধন দৌলত যা কিছু ছিল সবই কিছুই ধ্বংস হয়ে গেছে। সে ভিখারিকে তাড়িয়ে দিয়ে সে নিজেও ভিখারিতে পরিণত হয়েছে। সেও আস্তে আস্তে অল্প কিছুদিনের মতো সেও ভিখারি হয়ে গেছে। সবকিছুর মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করি কোটি কোটি টাকার মালিককে আমি পথের ভিখারি বানাইয়া দিতে পারি, আর পথের ভিখারিকে আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিতে পারি।
বলেছেন, নদীর পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দলির তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাদের সেই আল্লাহ যিনি তোমাদের রিজিকদাতা, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, যিনি তোমাদের পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ধনী ব্যক্তিকে গরিব বানিয়ে দিয়েছেন এবং তাকেও ভিখারি বানিয়ে দিয়েছেন, ওই ভিখারি, ওই ধনী ব্যক্তি এখন এমন গরিব হয়েছে, এমন আর্থিক অবস্থায় দুর্বল হয়ে পড়েছে, তার কোনো রুজি রোজগারের কোনো ভাও নেই, রুজি রোজগার করার মতো তার কোনো সন্ধান নেই। তাই তিনি কি করবে? মানুষের বাড়ি বাড়ি সে ভিক্ষা করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে রাজ্য দান করতে পারেন, যাকে ইচ্ছে করেন তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন ধন সম্পদ দিয়েছিলেন, তার কাছ থেকে তেমনি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে দিলেন। ধনী ব্যক্তি গরিব হয়ে যাওয়ার পর সে এখন কি করবে? মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে যায় আর ভিক্ষা করে। সারাদিন ভিক্ষা করার পর যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর স্ত্রীকে নিয়ে কষ্ট করে জীবন যাপন শুরু করেছে, সংসার করতেছে। একদিন স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বলল, স্বামী, আপনি ভিখারিকে তাড়িয়ে দিয়ে আপনি নিজেও ভিখারি হয়ে গেছেন, কারণ আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। স্ত্রী বলল, স্বামী, আমি ধনী লোকের মেয়ে, আমি সব সময় গুনাহগ্রস্ত রুটি খাই, আমি সব সময় ভালো ভালো পোশাক পরিধান করি, ভালো ভালো গাড়ি দিয়ে আমি চলাফেরা করি, আপনি ভিখারিকে তাড়িয়ে দিয়ে আপনি আজকে নিজেও ভিখারি হয়ে গেছেন। স্বামী, আমি আপনার কষ্ট সইতে পারবো না, আপনি আমাকে বিদায় দিয়ে দিন, আপনি আমাকে তাড়াতে দিয়ে দিন, আমি চলে যাব আমার বাবার বাড়ি। স্বামী তখন চিন্তা করতেছে যে আমি সারাদিন ভিক্ষা করি, মানুষের বাড়ি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, কয়েক টাকা উপার্জন করি, আমি নিজেই খাবো কি আর এবং আমার স্ত্রীর ভরণ পোষণ করা কি সম্ভব হবে? যাই হোক, যেহেতু আমার স্ত্রী আমার কাছ থেকে তালাক চায়, বিদায় চায়, তাহলে আমি তাকে তালাক দিয়ে দিই, তাকে আমি বিদায় করে দিই। তাই তিনি স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করে দিলেন। ধনী ব্যক্তির মেয়ে ধনী বাড়িতে চলে গেলেন আর ধনী মেয়েকে
ওই ধনী ব্যক্তি আরেক ধনী জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। তখন ধনীর মেয়ে, বড় লোকের মেয়ে, তারা কষ্ট করতে চায় না, কারণ তারা কষ্ট করে না, তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোন কিছুর অভাব নাই, যখন যা ইচ্ছে তখন তা করতে পারে। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বিলাসিতা তাদের জন্য কিনা অসম্ভবের কিছু না। তাই স্ত্রী নতুন স্বামীর কাছে দ্বিতীয় স্বামীর বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করলেন, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন, বোনা গোস্ত রুটি তৈরি করিলেন। যখন স্বামী স্ত্রী উভয়ে মিলে যখন বোনা গোস্ত রুটি খাবে, এই মুহূর্তে জানালার ফাঁক দিয়ে হাত মেরে এক ভিক্ষুক বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দিন। এই কথা শোনা মাত্র স্ত্রী স্বামীর দিকে লক্ষ্য করে বললেন, স্বামী, আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি, আপনি এই ভিক্ষুককে তাড়াইয়া দিবেন না। আমার প্লেটে যতগুলো বোনা গোস্ত রুটি রহিয়াছে, আমি সবগুলো ভিখারিকে দিয়ে আসব। স্বামী তখন বলে, যাও তুমি ভিখারিকে দিয়ে আসো। স্ত্রী যখন বোনা গোস্ত রুটির প্লেট নিয়ে যখন বাড়িতে যায়, ভিখারিকে দেখে স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে দেয়। ভিখারিকে দেখে কান্দিয়া স্ত্রী ঘরে ফিরে। স্বামী বলে, ও আমার স্ত্রী, তোমার মনে কি দুঃখ, তোমার মনে কি কষ্ট? স্ত্রী কান্দার বলেন, স্বামী, স্বামী গো, এই ভিক্ষুক, ভিক্ষুক না, এই ভিক্ষুক হলো আমার আগের স্বামী। স্বামী বলতেছে, ঠিক আছে, আমি বোনা গোস্ত রুটি প্লেট নিয়ে আমি তাকে গিয়ে দিয়ে আসি। স্বামী যখন বোনা গোস্ত রুটি প্লেট নিয়ে যখন বাড়িতে যায়, স্ত্রীর মতো স্বামীও কান্দিয়া ঘরে ফিরে। স্ত্রী বলে, স্বামী, আমার মনে দুঃখ থাকতে পারে, আমার মনে কষ্ট থাকতে পারে, আপনার মনে কি দুঃখ, আপনার মনে কি কষ্ট যে আপনি কান্দিয়া ঘরে ফিরিলেন? স্বামী বলল, ও আমার স্ত্রী, যেই দিন তোমরা স্বামী স্ত্রী মিলে মিশে একই সাথে বসে বোনা গোস্ত রুটি খেয়ে
দিয়েছিলি। আমি আল্লাহর নামের শপথ করে বলছি, সেই দিন আমি তোমাদের জানালার ফাঁক দিয়ে হাত মেরে বলেছিলাম, আল্লাহ রাস্তে আমাকে কিছু খাবার দিন। সেই ভিখারি আমি নিজেই ছিলাম। সুবহানাল্লাহ। কবি বলেছেন, নদীর পারে ভাঙ্গে অপারে করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দলিয়ে তুই ফকির সন্ধ্যা বেলা। কারে বলি আর কারে বোঝাই এর যে ব্যথা কি, কারে বলি আর কারে বোঝাই এর যে ব্যথা কি, বলা যায় না শোয়া যায় না এসে গেলাহি। কাউকে রাখো কাউকে মারো, আল্লাহ তোমার কুদরতে বসিবে কে। কাউকে রাখো কাউকে মারো, আল্লাহ তোমার কুদরতে বসিবে কে। বিশ্বভুবন চমকে ওঠে, আল্লাহ তোমারে বিপুল কাছে দেখে। বিশ্বভুবন চমকে ওঠে, আল্লাহ তোমারে বিপুল কাছে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতি করি কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সর্ববিষয়ী সর্বশক্তিমান, সর্ববিষয়ী আমি ক্ষমতাবান। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ভিক্ষুক তোমার কাছে ভিক্ষা চায়, কারণ গেছে